আজকে নিয়ে চলে এসেছি ভোলা মাছের একটা রেসিপি। সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল খেতে কিন্তু খুব ভালো হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, এইভাবে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। ভোলা মাছের ঝাল বানানোর জন্য সবার প্রথমে আমি মাছটাকে নিয়ে নিয়েছি। মাছের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, মাখিয়ে নেব ভালো করে। মাছটাতে আমি ভালো করে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দেবো। ভোলা মাছ কিন্তু খুব নরম হয়, যার জন্য আমি মাছটাকে একটু কড়া করেই ভেজে নেব, না হলে ঝোলে ভেঙে যাবে। দেখুন, মাছটা আমি এরকমভাবে ভেজেছি, ওই পাশটাও এরকমভাবেই ভাজবো। মাছ ভাজা করা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব, দিয়ে এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে 2-4 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষানোর দরকার নেই, 2-4 মিনিট ধরে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ফুটে গেছে ঝোলটা, এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে ঝোলের মধ্যে ফোটার জন্য আমি এবার চাপা দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ ধরে আমি ফোটাবো। দেখুন, ফুটিয়ে নিয়েছি, ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার ওর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি আমি ফুটিয়ে নেব। আর বেশিক্ষণ রান্নাটার বাকি নেই, আর 2-4 মিনিট ধরেই ফুটিয়ে নিলেই হয়ে যাবে। চাপা দিয়ে দিলাম। চাপাটা খোলার পরে দেখুন মাছের ঝোলটা পুরো রেডি হয়েছে, ওপরে তেল ভাসতে শুরু করেছে। খেতেও কিন্তু অসম্ভব ভালো হবে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।